দুই বাংলার তুমুল জনপ্রিয় প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সমুদ্র বিলাস, যেখানে থেকে তিনি বিখ্যাত উপন্যাস উপহার দিয়েছেন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঘুরতে এসে এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার সৌভাগ্য হয়েছে আমার। আলহামদুলিল্লাহ। এখানকার চোখ জুড়ানো, মন মাতানো নীল জলরাশির মাতাল ঢেউ আমাকে মুগ্ধ করেছে। সেন্ট মার্টিনে বেশ কয়েকটি আলাদা বৈশিষ্ট্যের বীচ রয়েছে, আর এই মুহূর্তে আমি আছি সবচেয়ে সুন্দর আগন্তুক বিচে। এখানেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন এখানে এসে ধরা দিয়েছে। এ এক রোমাঞ্চকর অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সেন্ট মার্টিনে ঘুরতে এসেও আমার বেশ কয়েকজন ফ্যান ফলোয়ারদের সাথে দেখা মিলেছে। তাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প আড্ডায় মেতেছিলাম। নেক্সট ইয়ার সেন্ট মার্টিন ভ্রমণে কারা কারা আমার সফর সঙ্গী হতে চান কমেন্টে জানান। আপনাদেরকে নিয়ে একটি আনন্দময় ভ্রমণের আয়োজন করব ইনশাল্লাহ। এটি হচ্ছে সেন্ট মার্টিনের বিখ্যাত ছেড়াদ্বীপ সংলগ্ন মিনি সুন্দরবন। এখানে আসলে আপনারা সুন্দরবনের ফিল পাবেন। যদিও আমি এখনো সুন্দরবন যাইনি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব দ্রুত সুন্দরবন ঘুরতে যাব ইনশাল্লাহ। এখন কারা আমার জন্য দোয়া করবেন আর কারা আমাকে দেখে হিংসা করবেন একদমই তাদের ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। ভ্রমণ পিপাসুদের জন্য সেন্ট মার্টিন হতে পারে ফার্স্ট চয়েস, কারণ এখানকার অপরূপ সৌন্দর্য ফটোশ্যুট ও ভিডিও শ্যুট করার জন্য একদম পারফেক্ট। আর এখানকার গাছ থেকে পেরে আনা মিষ্টি ডাবের ঠান্ডা পানি ক্লান্ত আগন্তুকদের কলিজা এক চুমুকেই শীতল করে দেয়। এ কারণেই এই দ্বীপের আরেকটি বিশেষ নাম নারিকেল জিঞ্জিরা। এবার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন আইল্যান্ডে কিভাবে ঘুরতে যাব। এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করছি, জেনে রাখলে কাজে লাগবে। পর্যটকদের জন্য সেন্ট মার্টিন বছরে মাত্র 2 মাস খোলা থাকে, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে যেতে হবে কক্সবাজার নুনিয়াছড়া জেটিঘাটে। সমুদ্রের নীল জলরাশির বুক চিরে জাহাজে করে প্রায় 8 ঘন্টার এনজয়েবল জার্নির মাধ্যমে সেন্ট মার্টিন যেতে চাইলে বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনলাইন বা অফলাইনে টিকিট বুক করতে পারবেন, অথবা টেকনাফ থেকে ট্রলার বা স্পিড বোটে করেও যেতে পারবেন। তবে অনেকটাই রিস্কি হয়ে যাবে, তাই আমার মতো জাহাজে গেলেই বেশি এনজয় করতে পারবেন। এবার আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দারুণ একটি টিপস শেয়ার করছি। সেন্ট মার্টিনে যদি আপনি রাত্রি যাপন করতে চান, সেক্ষেত্রে দ্বীপে পৌঁছে উত্তর বিচ, পশ্চিম বিচ, গলাচিপা, আগন্তুক বিচ বা ছেড়াদ্বীপ পর্যন্ত সুন্দর সুন্দর ইকো রিসোর্ট বা হোটেলে ঘুরে দেখে পছন্দ মতো রুম বুক করে বেশ কিছু অর্থ সাশ্রয় করতে পারবেন।